এখন আমি গ্রুপ ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব, যেটা সয়েল মেকানিক্সের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই কোশ্চেন অ্যারাইজ হয়। তা চলো এখন দেখে নেওয়া যাক গ্রুপ ইন্ডেক্স জিনিসটা আসলে কি। গ্রুপ ইন্ডেক্স GI. Group index is generally used to describe the performance of soil when used for pavement construction. তাহলে আমি কি বললাম? আমি বললাম গ্রুপ ইন্ডেক্স এমন একটা ইন্ডেক্স যেটা ইউজ করে আমরা সয়েল পার্টিকেলের যে পারফরমেন্স, মানে অ্যাকচুয়ালি তার কোয়ালিটিটা কেমন সেটা ডিফাইন করতে পারি, যে সয়েল মূলত পেভমেন্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে কাজে লাগানো হবে। এখানে একটা কথা মনে রাখা দরকার, গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু যত বেশি হবে সয়েল কোয়ালিটি তত বেশি পোর হবে। তার মানে কি, GI গ্রুপ ইন্ডেক্স মোর means soil quality will be poor. ওকে, গ্রুপ ইন্ডেক্সের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে যেটা আমি লিখছি। গ্রুপ ইন্ডেক্স GI ইকুয়াল টু 0.2a প্লাস 0.005AC প্লাস 0.01 BD। এটা হলো গ্রুপ ইন্ডেক্সের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। হেয়ার এ, এখানে যেটা ACBD এই চারটে আসলে কি, এই চারটে জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। এটা তোমরা, আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা এটা নোট করে নেবে। A is the percentage of material বলতে এখানে সয়েল মেটেরিয়াল পাসিং থ্রু 75 micron IS sieve in excess of 35% but not exceeding 75%, and it is a number which is expressed as a whole in between 0 to 40. It is expressed as a number in between 0 to 40। তাহলে এটা কি সেটা আমি ক্লিয়ারলি বলে দিলাম, তার সঙ্গে বোর্ডে লিখেও দিলাম, তোমরা এটা নোট করে নেবে। এবার আসছি আমি বি। বিটা কি? বিটাও হলো পার্সেন্টেজ অফ মেটেরিয়াল পাসিং থ্রু 75 micron IS sieve in excess of 15% but not exceeding 55%। এটাও একটা নাম্বার যেটাকে 0 to 40 মধ্যে, যার ভ্যালু 0 to 40 মধ্যে হয়। এবার আমি আসছি সি। সিটা কি? সি ইজ দ্য পার্সেন্টেজ অফ plastic limit in excess of 40% but not greater than
or not exceeding 60%. এটাও একটা নাম্বার যেটার ভ্যালু 0 to 20 এর মধ্যে হয়ে থাকে। D is the percentage of, সরি সিটা হবে লিকুইড লিমিট, ডিটা হবে পার্সেন্টেজ অফ প্লাস্টিক লিমিট in excess of 10% but not exceeding 30%. সি এর ভ্যালু একইভাবে 0 থেকে 20 এর মধ্যে থাকে। তাহলে এই হলো গ্রুপ ইন্ডেক্সের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, তার টোটাল ডেসক্রিপশন। ঠিক আছে, এবার আমি আসছি গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু কিসের উপর ডিপেন্ড হয়। 1 নম্বর, আমার ডেসক্রিপশন থেকে এটা তোমাদের সহজে উত্তর দেওয়া উচিত। গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু তার কিসের উপর ডিপেন্ড হলো, আমি দেখতে পেলাম পার্সেন্টেজ অফ মেটেরিয়াল পাসিং থ্রু 75 মাইক্রন আইএসসি, এই একটা। আর কি প্লাস্টিক লিমিট অ্যান্ড লিকুইড লিমিট। ঠিক আছে, এবার আমি বলবো, প্রথমে বলেছি গ্রুপ ইন্ডেক্স মেনলি সয়েলের পারফরমেন্স ডিসক্রাইব করার জন্য ইউজ করা হয়। তা ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্স সয়েল মে বি ক্লাসিফাইড অ্যাজ 4 টাইপস। যেমন ভ্যালু অফ জিআই মিনস গ্রুপ ইন্ডেক্স, আর এটা টাইপ অফ সয়েল। ঠিক আছে, যদি গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে সেই সয়েলটাকে কি বলা হবে, সেই সয়েলটাকে বলা হবে গুড সয়েল। ভ্যালুটা যদি 2 থেকে 4 এর মধ্যে হয় তখন সয়েলটাকে বলা হবে ফেয়ার সয়েল। ভ্যালু যদি 5 to 9 এর মধ্যে হয় ভ্যালুটা হবে পোর সয়েল। আর ভ্যালুটা যদি 10 to 20 এর মধ্যে থাকে তাহলে সেই সয়েলটাকে বলা হবে ভেরি পোর সয়েল। ঠিক আছে, তাহলে যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমি আগে দেখালাম সেই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে গ্রুপ ইন্ডেক্সের ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে ক্যালকুলেট করে বের হয় তখন সেই সয়েলটাকে বলা হবে গুড সয়েল। 2 থেকে 4 এর মধ্যে থাকলে ফেয়ার সয়েল, এবং 5 to 9 এর মধ্যে থাকলে পোর সয়েল, 10 to 20 এর মধ্যে থাকলে ভেরি পোর সয়েল। এখান থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করলে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি, গ্রুপ ইন্ডেক্সের ভ্যালুটা দেখো 0 মানে 0 দিয়ে স্টার্ট হচ্ছে এবং শেষটা হচ্ছে 20। তাহলে গ্রুপ ইন্ডেক্সের ভ্যালুর যে লিমিটেশন সেটা 0 to 20। তার মানে কি মিনিমাম ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্স 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্স কত হবে 20। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কখনোই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গ্রুপ ইন্ডেক্সের ইকুয়েশন থেকে গ্রুপ ইন্ডেক্স ভ্যালু বের করতে দেবে না। ঠিক আছে, বড় জোর গ্রুপ ইন্ডেক্সের ইকুয়েশনটা ডাইরেক্ট আসতে পারে, অথবা গ্রুপ ইন্ডেক্সের ইকুয়েশনে এ বি সি ডি বলতে কি বোঝো এটা আসতে পারে, অথবা ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্স সয়েলকে যে 4টি ক্লাসিফিকেশন ক্লাসিফাইড করা হয়েছে তাদের যে রেঞ্জ সেই রেঞ্জটা ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্স অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্সের যে ভ্যালু রয়েছে সেটা মনে রাখলেই যথেষ্ট। আমার মনে হয় না এর বাইরে কোনো কোশ্চেন গ্রুপ ইন্ডেক্সের উপর কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আসতে পারে। ঠিক আছে।